গ্যাংস্টার লুকে ধরা দিলেন সুপারস্টার শাকিব খান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলো সুপারস্টার শাকিব খানের তুফান মুভির একটা গ্যাংস্টার লুকের পিকচার ভাইরাল হয়েছে তা নিয়ে। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে তুফান মুভির একটা গ্যাংস্টার লুক সুপারস্টার শাকিব খানের, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়া ট্রেনিং এসে পারবে কিছুক্ষণের মধ্যে। অলরেডি মাত্র সোশ্যাল মিডিয়া আপলোড করা হয়েছে, তা পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলুন সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে পিকচারটা নিয়ে কথা বলা যাক। পিকচারটা পুরো আগুন মাখানো পিকচারটা দেখে বোঝা যাচ্ছে সুপারস্টার শাকিব খানকে পুরো গ্যাংস্টার লুকে নিয়ে আসতে পারছে রায়হান রাফি। আমি বলবো রায়হান রাফি এখানে সার্থক হয়েছে যে পুরো গ্যাংস্টার লুকে শাকিব খানকে নিয়ে আসতে পারছে। আমরা জানি তুফান মুভিতে সুপারস্টার শাকিব খানকে আমরা 90 দশকে একজন গ্যাংস্টার লুকে দেখতে পাবো। এখানে তিনটা শহরে ঘটে যাওয়া নানা ঘটনা তুলে আনা হবে রায়হান রাফি, সেটা কিন্তু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে। তুফান মুভিতে বাংলাদেশে একাধিক আর্টিস্ট অ্যাড হচ্ছে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন যে প্রথম চঞ্চল চৌধুরী, এখন শোনা যাচ্ছে মিশা সওদাগরের নাম। মিশা সওদাগর কি আসলে তুফান মুভিতে অ্যাড হবে কিনা সেটা কিন্তু এখনো কনফার্ম না। যেহেতু মিশা সওদাগর ইন্ডিয়া গেছে, অনেকে ভাবতেছে যে তুফান মুভির জন্য হয়তো মিশা সওদাগর ইন্ডিয়া গেছে শুটিং এ, কিন্তু এখানে এখনো শিওর না যে তুফান মুভির জন্যই মিশা সওদাগর ইন্ডিয়া গেছে নাকি অন্য কোনো কাজে গেছে ইন্ডিয়া, সেটা কিন্তু এখন আমরা জানি না। জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এই গুঞ্জন অনুযায়ী মিশা সওদাগরের ক্যারেক্টার নাকি ছোট একটা ক্যারেক্টার হতে চলেছে, মাত্র 4 দিনের শুটিং করবে সে তুফান মুভির জন্য। তার মানে 4 দিন যদি তুফান মুভির জন্য সে শুটিং করে, তার ক্যারেক্টারটা বেশি একটা বড় হবে না, ছোট একটা ক্যারেক্টার হবে। যেমন চঞ্চল চৌধুরী কিন্তু এখানে অতিথি ভিলেন হিসেবে অভিনয় করবে, সেটা আমরা জানি। শোনা গিয়েছিল তুফান মুভিতে মেন ভিলেন হিসেবে জিজু সেন গুপ্ত অভিনয় করতে চলেছিল, কিন্তু বর্তমানে জিজু সেন গুপ্তের কোনো আলাপ আলোচনাই নাই। মানে জিজু সেন গুপ্ত তুফান মুভিতে আছে কিনা তা নিয়ে কোনো বর্তমানে আলাপ আলোচনা হচ্ছে না। তার মানে কি জিজু সেন গুপ্ত কি তুফান মুভি থেকে সরে গেছেন কিনা, নাকি তার পরিবর্তে মিশা সওদাগর এসেছেন, সেটা কিন্তু এখনো কনফার্ম না। গ্যাংস্টার লুকে সুপারস্টার শাকিব খানের তুফান মুভির এই লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আমার কাছে তো তুফান মুভির এই লুকটা অনেক অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে তুফান মুভি একটা ইতিহাস তৈরি করে ফেলবে, সেটা তো কনফার্ম। 1000 কোটির ক্লাব তো তুফান মুভি পার করতে পারবে, মানে তাদের টার্গেট হচ্ছে 100 কোটি ক্লাব। আমি আশা করি যে তুফান মুভি যদি ঠিকঠাক মতো তৈরি করতে পারে, ভালোভাবে রিলিজ দিতে পারে, প্রমোশন করে, তাহলে তুফান মুভিটা 1000 কোটির ক্লাবে ঢুকতেও পারে। আপনারা কি আমার সাথে একমত কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি একমত হয়ে থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।